দেখো কি কালো করেছে। ও মাই গড, এই তো তুফান দিল। এবার যাচ্ছি ছাদে, দেখবো গিয়ে কি অবস্থা আমার গাছের অবস্থা। বৃষ্টি তো পড়ছে, ও মা আমার গাছটা সব পড়ে আছে। কি ওয়েদার, এই হলো ওয়েদার, এই হলো আমার গাছগুলি সব ঘুমিয়ে আছে। গাছগুলি ঠিক আছে। তো কালবৈশাখী ঝড়ে কি অবস্থা হলো আমার গাছগুলির তোমরা তো দেখতেই পেলে। তো ছাদে এসে দেখি সব গাছ, ম্যাক্সিমাম গাছই ঘুমিয়ে পড়েছে, আর কিছু টব ফেটেও গেছে, ভেঙে গেছে, পুরনো ছিল এগুলি। তো এই গাছগুলি ঠিক করেছে, আর ছেলেকে বলেছি একটু ভিডিও করে দে। তো নমস্কার, আমি পূজা, অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে আসলাম। কেমন লাগলো আজকের এই ব্লগটা তোমরা অবশ্যই জানাবে। তো সকাল সকাল ছেলেকে স্কুলে আর পাঠাতে পারলাম না, স্কুল থেকে নোটিফিকেশন দিল যে আজকে ওয়েদার কন্ডিশন খুব খারাপ, তার জন্য স্কুল বন্ধ। তো একটু ভালোই হয়েছে, আর খুব ঝড় এসেছে, মানে এত কালো করেছে, আমি আমার এতদিনে কখনো দেখিনি, ফার্স্ট টাইম এরকম অন্ধকার দেখলাম, যে সকাল 9টা 9:30টার সময় এত অন্ধকার হলো। তো গাছগুলি ঠিকঠাক করে দেখি, একটা মরিচ গাছ আমি লাগিয়েছিলাম, তো 2-3টে মরিচ গাছ লাগিয়েছিলাম, এই একটা মরিচ গাছই ভালো হয়েছে। তো এটাতে বেশ কয়েকগুলো মরিচও ধরেছে, তার মধ্যে একটা পেকেছে। তো আজকে এটাকে দুপুরে লাঞ্চে খাওয়া হবে, কাঁচা লঙ্কা ভাতের সাথে খেতে আমার খুব ভালো লাগে। তো আজকে ভাবছি যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, রেনি ওয়েদার, তো একটু কিছু রান্না করব, ভালো কিছু, ছেলের পছন্দের খিচুড়ি রান্না করব। খিচুড়িটা একটু ভুনা খিচুড়ি করে রান্না করব, যাতে একটু ভালো লাগে আমার ভুনা খিচুড়িটা, এমনি খিচুড়িটা বেশি একটা ভালো লাগে না। তো চান টান করে একদম রান্না করে চলে আসলাম, রান্না করে এসে গোবিন্দভোগ চালটা বের করলাম, আমরা খাসার চাল বলি, খাসার চাল, গোবিন্দভোগ চাল, যাই হোক, খুব সুন্দর একটা গন্ধ হয় খিচুড়িতে। তো এই চালটা আমার বাবা প্রত্যেক বছর বাড়ি থেকে মানে কিনে, ধান কিনে, ধান ভাঙিয়ে চালটা করে দেয়। তো একটু মসুর ডাল দিয়ে আজকের খিচুড়িটা রান্না করব। আর ইচ্ছে ছিল একটু মুগ ডাল দেওয়ার, কিন্তু মুগ ডালটা ঘরে আপাতত নেই, তো মসুর ডালটা দিয়েই রান্না করছি ভুনা খিচুড়ি। তো তোমরা কে কে ভুনা খিচুড়ি খেতে ভালোবাসো, আমার খুব ভালো লাগে এটা, কিন্তু এই পাঁচফোড়ন দিয়ে খিচুড়িটা আমার খুব একটা ভালো লাগে না, তার জন্য আমি আমার পছন্দের খিচুড়িটাই রান্না করছি। আর ছেলে তো আমার খিচুড়ি খেতে খুবই ভালোবাসে, যেরকমই হোক। সাথে একটু ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, কয়েক টুকরো আলুও দিয়ে দিলাম। এগুলি ডিম কারি করব, ভুনা খিচুড়ির সাথে কারি না হলে খেতে ভালো লাগে না। আর দেখতেই পেলে চাল ডালটা ধুয়ে আমি রেখে দিয়েছি, কারণ চাল ডাল ধোয়া জলটা আমি ফেলি না, ওইটা আমার কাছে মানি প্ল্যান্ট, বিভিন্ন প্ল্যান্টে আমি ইউজ করে থাকি। সাথে একটু রসুন আর পেঁয়াজ কুচিয়ে নিলাম। আজকে কারেন্ট নেই, ইনভার্টার আছে, তার জন্য লাইট জ্বলছে, না হলে অন্ধকার থাকতো, কোনো রকম ব্লগ বা ভিডিও আমি শ্যুট করতে পারতাম না, তার জন্য ঘরে যে লাইট আছে সেই লাইট দিয়ে ভিডিওটা করছি। আর এই যে কড়াইতে তেল দিয়ে আমি দারচিনি আর এলাচি, তেজপাতা দিয়ে দিলাম, সাথে পেঁয়াজও দিয়ে দিয়েছি কিছুটা, একটু মোটা মোটা করে পেঁয়াজটা কেটেছি। সাথে ডালটা ধুয়ে রেখেছিলাম, সেটা একটু সময় ভিজানো ছিল, তো সেটাও দিয়ে ভালো করে ভেজে নেব, কারণ ভুনা খিচুড়িতে ডাল আর চালটা খুব ভালো করে ভাজতে হয়। এটা আমি ইউটিউব দেখে রেসিপিটা শিখেছি, ভীষণই ভালো লাগে। আর এর আগেও রান্না করেছি, মোটামুটি এখন একটু ভালো রান্না করতে পারি, প্রথম প্রথম যখন রান্না করতাম তখন খুব একটা বেশি ভালো হতো না। তো এখানে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, আদা মানে গ্রেটারে আমি গ্রেট করে নিয়েছিলাম আদাটা, আর পেঁয়াজ রসুন কিছুটা যে করেছিলাম চপারে, তো এগুলিও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে আবার ভেজে নিলাম। আগুনটা কমিয়ে কমিয়ে ভাজতে হবে, না হলে পোড়া লেগে যেতে পারে। তোমরা জানিও বৃষ্টির দিনে তোমাদের কোন খাবারটা খেতে বেশি ভালো লাগে। আমার তেমন একটা বেশি কিছুই নেই, নর্মাল একটু ভাত, একটু তরকারি হলেই হয়ে যায়। তো আমার ছেলের কিন্তু ভীষণ পছন্দের খাবার খিচুড়ি, তার জন্য আরো বেশি উৎসাহটা বেড়ে যায়। তো গরম জল বসিয়েছিলাম সাইডে, গরম জলটাও দিয়ে দিলাম ভুনা খিচুড়িতে, গরম জলটা দিলে খুব সুন্দর ফুটে। এবার ঢেকে রেখে দিলাম, কমপ্লিট আমার খিচুড়ি রান্না। এবার একটু ঘি দিয়ে দেব, তো আরও অল্প সময় আগুনটা কমিয়ে আমি ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি। প্রথম কিছুটা সময় ফুটিয়েছিলাম, তারপর একদম আগুনটাকে কমিয়ে দিয়েছি, খুব সুন্দর খিচুড়িটা হয়ে গেছে আমার। আর এদিকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু ডিম কারি করলাম, আর 2 পিস মাছ ভাজা করবো আমার আর আমার ছেলের জন্য। বাস, এই দিয়ে দুপুরের লাঞ্চ জমে যাবে। তো এই যে লাস্টে একটু ঘি দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণে ঘি আমি দিয়েছি, এতে একটু সুন্দর একটা
গন্ধ আসে তাই। তো ডিম কারিটা হয়ে গেল। তো একটু মানে মাংস হলে একটু ভালো ছিল। তো এখন মা ছেলে আর মাংসের জন্য আর ইয়ে করিনি। কমপ্লিট আমার ডিম কারি রান্না, ভাত তরকারিও হয়ে গেছে। দুপুরের খাবারের জন্য প্লেটটা সাজিয়ে নিচ্ছি। তো দেখেই বোঝা যাচ্ছে খিচুড়িটা খেতে ভালোই হবে। খুব সুন্দর একটা গন্ধ আসছিল। সাথে ডিম কারি যেটা দিয়ে খিচুড়িটা খাওয়া হবে। আমার ছেলে বলছিল, "তুমি এটা পোলাও বানিয়েছো না খিচুড়ি বানিয়েছো বোঝা যাচ্ছে না। খুব টেস্টি হয়েছে মাম্মি।" তো ছেলের ভালো লেগেছে, তাতেই আমার হবে। গাছের কাঁচা লঙ্কাটাও নিয়ে নিলাম, মানে পাকা কাঁচা লঙ্কা। এই হলো আমাদের দুপুরের খাওয়া-দাওয়া। কেমন লাগলো অবশ্যই জানিও। তো বাইরের ওয়েদার কন্ডিশন খুবই খারাপ। এই যে আরো কালো করে মনে হয় বৃষ্টি আসবে। গোপাল ভাঁড় দেখে দেখে মা ছেলে দুপুরের লাঞ্চটা করে নেব। আজকের এই ছোট্ট ভিডিওটা মানে ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে সঙ্গে থেকো, পাশে থেকো। আর আমার কুকিংয়ের শর্টসগুলি তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। খিচুড়িটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, ভুনা খিচুড়িটা। তো একটু পেঁয়াজও দিয়েছি, দিয়ে জমে গেল আমাদের দুপুরের লাঞ্চ। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকো। কেমন লাগলো জানিও।